পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে এভাবেই পুড়িয়ে ফেলছে ভারতীয় কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজ। ভারতের কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজ পুড়িয়ে দিচ্ছেন, কারণ ন্যায্য দাম না পেয়ে তারা হতাশ হয়ে পড়েছেন। তবে এই সংকটের পেছনে রয়েছে ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকারের একের পর এক ভুল সিদ্ধান্ত। কিছুদিন আগেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে হুমকি দিয়েছিলেন, বাংলাদেশ আর ভারত থেকে পেঁয়াজ ও আলু পাবে না। মোদি প্রশাসনও ভেবেছিল বাংলাদেশকে বিপদে ফেলার এটাই তো সুযোগ। কিন্তু এতদিন পর যখন ভারতের কৃষকদের আলু পেঁয়াজ পচতে শুরু করলো, তখন নয়াদিল্লি বুঝতে পারলো হুমকি উল্টো তাদের উপর এসে পড়েছে। কারণ বাংলাদেশ মুখ ফিরিয়ে নিলে যে বিশাল ক্ষতির মুখে পড়তে হবে ভারতকে, আর এখন সেটা তারা হাড়ে হাড়ে টের পেয়েছে। ভারত মনে করেছিল তাদের পণ্য ছাড়া বাংলাদেশ সংকটে পড়ে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশ ভারতীয় পণ্য আমদানি বন্ধ করার পর ভারতের কৃষকেরা বড় সংকটে পড়েছেন। পেঁয়াজ ও আলুর সঠিক বাজার না থাকায় তা পচতে শুরু করেছে, আর এসব নষ্ট পণ্য নিয়ে এখন বিক্ষোভে ফুঁসছে ভারতের কৃষক সমাজ। বাংলাদেশের সচেতন ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখবেন, কারণ বাংলাদেশের গ্রীষ্মকালীন পেঁয়াজ এখন বাজারে আসছে। দেশের কৃষকদের সুরক্ষিত রাখতে তারা আর ভারতীয় পণ্য আনছেন না। বাংলাদেশ ভারতের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য। এখান থেকে ভারতের যে বিপুল পরিমাণ রেমিটেন্স আয় হয় তা ভারতের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বিজেপি নেতাদের অহংকার আর অযৌক্তিক হুমকির কারণে ভারতের কৃষক এবং নিম্ন আয়ের মানুষগুলো এখন সবচেয়ে বেশি ভুক্তভোগী। পাকিস্তান থেকে জল কেনেন। আপনাকে আবারও বলছি, আমি জয়দীপ বাবুর কাছে যাব। আপনারা আগে নিজের দেশ, নিজের চরকায় তেল দেন। আপনাদের ঘুম হারাম। হ্যাঁ, ঘুম হারাম। আর কি কি হারাম? ঘুম হারাম হয়ে গেছে আপনাদের। কি ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি। ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি। আমরা ওদের মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য বর্জন করবো বন্ধুরা আমার। কুরকুরি, এই কুরকুরিটি হচ্ছে ইন্ডিয়ান পণ্য বয়কট। আমরা নেক্সট টাইম ইন্ডিয়ান পণ্য আমরা কিনবো না, আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি। এদিকে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন। তাদের বক্তব্য, আমরা টাকা দিয়ে পণ্য কিনি, তাদের অহংকার আর শুনতে চাই না। প্রয়োজনে চীন, পাকিস্তান বা রাশিয়া থেকে পণ্য আমদানি করব। মোদি সরকারের ভুল সিদ্ধান্তে আজ ভারতের কৃষকেরা পথে বসেছে, আর বাংলাদেশ নিজের কৃষকদের রক্ষা করার পাশাপাশি ভারতের হুমকিকে উপেক্ষা করে একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। হয়তো এটাই শিখিয়ে দেয় অহংকার কখনো দীর্ঘস্থায়ী হয় না। দেশের কৃষককে ভালোবাসুন, সচেতন থাকুন।